ঢাকার রাস্তায় একজন শিক্ষিত গ্র্যাজুয়েট যখন 15,000 টাকার চাকরির ইন্টারভিউ দিতে যান, তখন তিনি হয়তো যে রিক্সা বা সিএনজিতে করে যাচ্ছেন, সেই চালকের মাসিক ইনকাম তার বেতনের দ্বিগুণ। আপনার হাতে থাকা দামি সার্টিফিকেট কি শুধুই এক টুকরো কাগজ, নাকি লাইফস্টাইলের পেছনে ছুটতে গিয়ে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এক অদৃশ্য ফাঁদে আটকা পড়ছে? উচ্চশিক্ষা বনাম কায়িক শ্রম, আর্থিক সচ্ছলতা এবং সোশ্যাল মোবিলিটির দৌড়ে কি আসলে এগিয়ে, আর কেনই বা আমাদের সোশ্যাল ডাইনামিক্সে এই অদ্ভুত বৈষম্য? চলুন আজ ভাইব অফ ঢাকা এর পর্দায় সেই রূঢ় বাস্তবতাকে আনমাস্ক করি। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষিত তরুণ সমাজ এবং শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ও আয়ের মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং যান্ত্রিক শ্রমের এই তুলনামূলক চিত্রটি সমাজের এক গভীর সত্যকে উন্মোচন করে। পরিসংখ্যান অনুযায়ী, একজন অটোরিকশা বা সিএনজি চালক হাড়ভাঙা খাটুনির বিনিময়ে মাসে গড়ে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। অন্যদিকে, দীর্ঘ কয়েক বছরের শিক্ষাজীবন শেষ করে একজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক প্রাথমিক অবস্থায় 15,000 থেকে 30,000 টাকা বেতনের চাকরিতে যোগ দেন। এই আয়ের বৈষম্য তরুণ প্রজন্মের মনে প্রায়ই এক ধরনের হতাশা ও প্রশ্নের জন্ম দেয় যে, দীর্ঘ পড়াশোনার সার্থকতা আসলে কোথায়? এই বাস্তবতার মূলে রয়েছে মার্কেট ডিমান্ড ও দক্ষতার ভিন্নতা। একজন চালক সরাসরি যাত্রীসেবা প্রদান করেন, যা বর্তমান ব্যস্ত নগর জীবনে একটি অত্যাবশ্যকীয় চাহিদা। তাদের এই নগদ আয় সরাসরি টেকনিক্যাল দক্ষতার উপর নির্ভরশীল। বিপরীতে, একজন শিক্ষিত যুবকের একাডেমিক সার্টিফিকেট তাকে কেবল চাকরির প্রাথমিক যোগ্যতাটুকু দেয়। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হলে তাকে হার্ড স্কিলস বা বিশেষায়িত কারিগরি জ্ঞানের পাশাপাশি সফট স্কিলস বা কমিউনিকেশন, লিডারশিপ এবং প্রবলেম সলভিং এর গুণাবলী অর্জন করতে হয়। বর্তমান যুগে শুধু একটি ডিগ্রি দিয়ে ভালো ক্যারিয়ার গড়া প্রায় অসম্ভব, বরং কর্মমুখী দক্ষতার সমন্বয়ই আয়ের ব্যবধান কমিয়ে আনার একমাত্র উপায়। আয়ের অঙ্কে জীবনের গুণগত মান পরিমাপের একমাত্র মাধ্যম নয়, কারণ এই দুই শ্রেণীর জীবনযাত্রার দর্শনে মৌলিক পার্থক্য বিদ্যমান। একজন চালকের আয় বেশি হলেও তাকে প্রতিকূল পরিবেশে তীব্র শারীরিক ধকল সহ্য করতে হয় এবং তাদের আয়ের কোনো স্থায়ী ফিউচার সিকিউরিটি নেই। অন্যদিকে, একজন শিক্ষিত চাকরিজীবীর আয় শুরুতে কম হলেও তার একটি নির্দিষ্ট সোশ্যাল স্ট্যাটাস, সম্মানজনক কাজের পরিবেশ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গ্রোথ এর সুযোগ থাকে। উৎসব ভাতা, হেলথ ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ড এর মতো সুবিধাগুলো তাদের জীবনে এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে, যা একজন সাধারণ শ্রমিকের ক্ষেত্রে প্রায় অনুপস্থিত। এই বৈষম্যের সমান্তরালে সোশ্যাল মোবিলিটি বা সামাজিক গতিশীলতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মোবিলিটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা পরিবার সমাজের এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হতে পারে। স্বল্পমেয়াদে বা আর্থিক সচ্ছলতার দ্রুত পরিবর্তনে চালক শ্রেণী এগিয়ে থাকলেও, দীর্ঘমেয়াদী এবং ইন্টারজেনারেশনাল মোবিলিটি বা প্রজন্মগত উত্তরণে শিক্ষিত সমাজই প্রকৃত আধিপত্য বজায় রাখে। একজন শিক্ষিত যুবকের ক্যারিয়ারের শুরুটা ম্যারাথন দৌড়ের মতো ধীরগতির হলেও, তার সোশ্যাল ক্যাপিটাল এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা তাকে ক্রমাগত উন্নতির শিখরে নিয়ে যায়। বিপরীতে, শ্রমজীবী মানুষের গতিশীলতা প্রায়শই একটি নির্দিষ্ট সীমায় আটকে থাকে। তবে প্রকৃত অর্থনৈতিক সচ্ছলতা কেবল আয়ের পরিমাণের ওপর নয়, বরং আয়ের বিপরীতে ব্যয়ের আনুপাতিক হারের ওপর নির্ভর করে। একজন শ্রমজীবী মানুষের অধিক আয় অনেক সময় বৃহত্তর পরিবারের দায়িত্ব এবং ক্রমবর্ধমান চলতি ব্যয়ের চাপে হারিয়ে যায়। বিপরীতে, শিক্ষিত দম্পতিদের প্ল্যান ফ্যামিলি এবং যৌথ আয়ের সুশৃঙ্খল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যয়ের শহরেও তাদের সেভিংস ও সচ্ছলতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই আপাত সচ্ছলতা ও মর্যাদার সমান্তরালে দুই শ্রেণীর মধ্যে এক গভীর দ্বান্দ্বিক আস্ফালন ও বৈষম্য কাজ করে। শিক্ষিত যুবক যখন তার দীর্ঘ সাধনার বিপরীতে শ্রমিকের উচ্চতর আয় দেখেন, তখন তার মধ্যে এক ধরনের রিলেটিভ ডেপ্রিভেশন ও ইগো তৈরি হয়। অন্যদিকে, সামাজিক স্বীকৃতির অভাবে শ্রমিকের মনে জমা হওয়া ক্ষোভ অনেক সময় আর্থিক আস্ফালনের মাধ্যমে প্রকাশিত হয়। এই দ্বন্দ্ব কেবল টাকার নয়, বরং এটি সম্মানের এবং অস্তিত্ব প্রমাণের। রুচিবোধ, কালচারাল ক্যাপিটাল এবং আধুনিক জীবনযাত্রার কৃত্রিম মানদণ্ড এই দুই মেরুর মানুষের মধ্যে এক অলিখিত দেয়াল তুলে দেয়। পরিশেষে বলা যায়, উচ্চশিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জন করা। একজন শিক্ষিত যুবক যখন তার শিক্ষার সাথে সময়োপযোগী হার্ড স্কিলস এবং মার্জিত সফট স্কিলসের সমন্বয় ঘটান, তখন তার আয়ের সম্ভাবনা শ্রমজীবী মানুষের সীমানাকে ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়।
যতক্ষণ পর্যন্ত সমাজ কায়িক শ্রমকে অমর্যাদাকর মনে করবে এবং শিক্ষাকে কেবল উচ্চ বেতনের চাবিকাঠি হিসেবে দেখবে, ততক্ষণ এই বৈষম্য ও মানসিক সংঘাত বজায় থাকবে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হিসেবে ভার্টিক্যাল মোবিলিটি নিশ্চিত করাই পারে জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা এবং আয়ের মধ্যে একটি টেকসই ভারসাম্য তৈরি করতে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের ভাইব অফ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আর আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সাথে থাকুন।